বিএনপির নেতৃত্বাধীন এই 12 দলীয় জোট রাজপথের অন্যতম শক্তি হিসাবে গত 3 বছর যাবৎ তারা রাজপথ দখলে নিয়েছে। এর আগে তারা সরাসরি বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিলাম আমরা। গত 25 বছর যাবৎ আমরা তাদের নেতৃত্বে আছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে এই 12 দলীয় জোট বিএনপির সর্ববৃহৎ মিত্র শক্তি হিসাবেই রাজপথে যেভাবে ছিল, নির্বাচনও থাকবে, সরকারও থাকবে। এই জন্য এই ষড়যন্ত্র, নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখতে হলে 12 দলীয় জোটের সকল স্তরের নেতা কর্মীরা প্রস্তুত আছেন। আরো ষড়যন্ত্র হবে, বহু কিসিমের ষড়যন্ত্র হবে সরকারের ভিতরে বাহিরে। খালি ডক্টর ইউনূস সাহেব দেখলে তো হবে না, উনি একজন ফেরেশতা মার গেল তো ওনার ডাইন বাইরে শয়তানুর রজিম বসে রয়েছে, এগুলি তো দেখতে হবে। এই শয়তানুর রজিমের দ্বারা মালাইকের ডক্টর ইউনূস তো ঠিক থাকতে পারছেন না। উনি কোন সন্ধ্যায় নির্বাচন, ওনার সাঙ্গ কয় রাত্রে নির্বাচন। উনি কোন 25-এ নির্বাচন, ওনার পেটাত্তা কয়, ওনার সহকর্মী কয় 26-এ নির্বাচন। এইগুলি আপনার মানতে দিবেন, বাস্তবায়ন হতে দিবেন? এই ষড়যন্ত্রের জন্য এত রক্ত দেওয়া হয় নাই। গত 17টি বছর এই 12 দলীয় জোট সহ বিএনপির নেতৃত্বাধীন যারা গত এই 17 বছর আন্দোলন সংগ্রাম করলো, এর মধ্য থেকে কিছু দল কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য বাগে ভালো মানুষ পায় নাই রুটি হালুয়া, এই জন্য ওনারা ঠেকাই করে নির্বাচনের বাইরে ছিলেন। এগুলিও কিন্তু বেশিরভাগের দোষর। কোন দোষরের জায়গা এই বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এগুলি যত আশ্রয় পাবে ততই মাথায় চড়বে। আর ওই যে সচিবালয়ে বৈশা বৈশা হাসিনার লোকেরা যেভাবে সুতা কাটার চেষ্টা করতেছে, ঠিক এভাবে বিএনপির ভিতরে ঢুকে ঢুকা এভাবে ইঁদুরের মতো রাস্তা কাটবে। এই সুযোগ কি দেওয়া যায়? আমার কথা বুঝতেছে? এই সুযোগ দেওয়া যাবে না। আমাদের এখন একটাই লক্ষ্য, ইউনূস সাহেবের প্রতি আহ্বান। এই মানুষে বাজারে গেলে ওই 17 বছরের ঘটনাই মনে পড়ে। এখন আলুর দাম 60 টাকা। আলুর দাম যদি এই মুহূর্তে 60 টাকা হয়, তাহলে শেখ হাসিনার সময় থেকে ভালো হইল কই? এবং তরকারি যেগুলি কিনতে গেলে তেল, চাউলের দাম বেড়ে গেছে। চাউলের মৌসুম, এখন চাউলের দাম বেড়ে গেছে। এই ষড়যন্ত্রকারী কারা? এই বাণিজ্যিক সিন্ডিকেট কারা? তাদেরকে বের করতে হবে, তাদেরকে কঠিন শাস্তির মোকাবেলা করতে হবে। যেখানে অপরাধ হবে, এই যে সচিবালয় যারা আগুন দিছে, আপনারা এখন তদন্ত কমিটি, সিসি ক্যামেরা আছে না, ধরে আইন না, প্রেস ক্যামেরা আইন না, জনগণের হাতে তুলে দেন। যেভাবে তারা মারছে আমাদেরকে, এভাবে আজকে তাদেরকে এই প্রেস ক্যামেরার সামনে রেখে মাথার থেকে পা পর্যন্ত জুতা পিটা কইরা তাদেরকে অঙ্গহানি কইরা জাতির সামনে পেশ করতে হবে। এছাড়া কোনো রাস্তা নেই। নো ওয়ে, নো ওয়ে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা নির্বাচনে ভোট দেওয়ার লেগে এত কষ্ট করলাম, কত মাইল খেলাম, কত স্টেজ আমাদের নেতারা, এই হুদা ভাই সহ। হুদা ভাইয়ের লাস্টে যখন ধরে নিল একটা জাতীয় নেতা, উনি কি আচরণ করছে জানেন? ঘরের চোরের চাকরের সাথে এমন আচরণ করে না, সব নেতাদের সাথে আচরণ করছে। তারা কারা? তাদেরকে ধরে আনেন। আর এই যে সরকার বললেন শেখ হাসিনার দেশে আনবেন, ফাঁসি দেওয়াবেন, ফাঁসি যদি দিতে পারেন তাহলে আবার জুলাইয়ের মতো সমর্থন পাবে। আর যদি হাক ডাক দেন, এই হাক ডাক জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি। এই জন্য সামনের রাস্তাকে কুসুমাস্তীর্ণ করতে হলে, নিজেদের এই বিভিন্ন মুজাহাদাকে অর্জন করতে হলে আমাদেরকে আবার ইস্পাত দৃঢ় লৌহ মানবের মতো রাজপথ দখলে রাখতে হবে। তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে বুঝতে পারবো। যতদিন পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সুস্থ, ফ্রি এন্ড ফেয়ার একটা নির্বাচন, জনগণ যাতে সিল মারতে পারে ভোটের মধ্যে, এই নির্বাচন পর্যন্ত রাজপথ ছাড়া হবে না, হবে না, হবে না। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি।